আখিরাতের সবচেয়ে বড় সৌভাগ্য হবে এমন একদল মানুষের যারা কোনো হিসাব নিকাশ বা শাস্তি ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে বলেছেন, তার উম্মতের ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, আর তারা একসঙ্গে জান্নাতে প্রবেশ করবেন। এই সুসংবাদ এখানে শেষ নয়। অন্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ওই ৭০,০০০ ব্যক্তির প্রত্যেকের সঙ্গে আরও ৭০,০০০ মানুষকে জান্নাতে প্রবেশের অনুমতি দেবেন। এর বাইরেও মহান আল্লাহ তার অসীম অনুগ্রহে আরও অগণিত বান্দাকে জান্নাত দান করবেন। তবে কারা হবেন এই সৌভাগ্যবান মানুষ? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কুসংস্কার বা কুলক্ষণে বিশ্বাস করেন না, ঝাড়ফুঁকের উপর নির্ভরশীল হন না এবং সর্বাবস্থায় একমাত্র আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন। তাদের জীবন পরিচালিত হয় বিশুদ্ধ ঈমান, তাওহীদ, তাকওয়া এবং আল্লাহর প্রতি অটল তাওয়াক্কুলের ভিত্তিতে। এই হাদিস শোনার পর সাহাবী উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চান, যেন আল্লাহ তাকে এই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। পরে আরেক ব্যক্তি একই আবেদন করলে তিনি বলেন, উকাশা তোমার আগে এই সুযোগটি নিয়ে নিয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ এই শ্রেণীর মানুষকে মুকাররাবুন বা তার বিশেষ নৈকট্যপ্রাপ্ত হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, অগ্রগামীরাই হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতে। তাই প্রত্যেক মুমিনের কামনা হওয়া উচিত এমন জীবন গড়া যেখানে থাকবে বিশুদ্ধ ঈমান, আন্তরিক ইবাদত, সৎকর্ম, তাকওয়া এবং সর্বাবস্থায় আল্লাহর উপর অবিচল ভরসা। কেননা তাঁরই অনুগ্রহে একজন বান্দা সেই সৌভাগ্যবানদের কাতারে শামিল হতে পারেন যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।